Saturday 12/9/24 under the leaders of Alhaj Muhammad Mofizul Islam Royal, the newly elected members of Teribajar Traders Association. News Desk Plastic. আলহাজ মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েলের তত্ত্বাবধানে গত 12/9/2024 তারিখে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক প্লাস্টিক। বর্তমান আমাদের শাহবাগ মার্কেটের পক্ষ থেকে আমাদের সমিতির সকল কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে যে অভিনন্দন জানিয়েছেন, আমরা পরিষদের পক্ষ থেকে অত্র মার্কেটের সকল ব্যবসায়ী কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই মার্কেটের বাইরের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা রাখবেন। মানে গেলে টেলিভিশন লাইভ শুনে বুঝলাম এটা আপনারা ইয়া করবেন, একটু প্রচারণা চালান। আমি এমনি সবার সাথে কথা বলতেছি, বিভিন্ন ধর্মীয় যারা আছে তো আবারও শেষ মুহূর্তে আমরা নির্বাচন কার্যকরী পরিষদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত ব্যস্ততার মাঝে আজকে সারাদিন উনি পুলিশ কমিশনার এখানে মিটিংয়ে ছিলেন, এত কিছু শেষ করে উনি যে আমাদের মাঝে আসছেন, এই জন্য আমরা নিজে থেকে গর্ববোধ করি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কার্যকরী পরিষদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই যে কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুদিন আগে যে আমাদের এখানে আজকে নির্বাচন কমিশনের যিনি রেলওয়ে উনি গেছিল সিআইডিতে, আর বাংলাদেশ পুলিশ একটা দীর্ঘদিনের কিন্তু একটা সুশৃঙ্খল কিন্তু একটা বাহিনী। তো এটা আমি ওই যে আল্লামা ইকবাল মনে বলছিল যে আপনি যদি কোনো অন্ধকে যদি পথ প্রদর্শক ভাবেন, তাহলে অন্ধ কিন্তু নিজেও কাঁদতে পড়বে, করতে পড়বে, আপনাকেও করতে ফেলবে। এখানে আমরা কিন্তু কিছু এই বাংলাদেশ পুলিশে কিন্তু এই ধরনের কিছু অন্ধ আসছিল, এই অন্ধ কিন্তু আমাদেরকে এমন অবস্থায় নিয়ে গেছে, কারো গড়তে ফেলছে, নিজেরাও করছে, আমাদেরকেও করছে। কিন্তু যাক আমরা আমাদের যেহেতু চোখ আছে, এখন আমরা উঠে গেছি গর্ত থেকে, কিন্তু ওরা কিন্তু গর্তে পড়ে রয়েছে, কারণ তারা তো অন্ধ। ওটা বুঝছেন, ওরা অন্ধ মানে আগে একটা আছে স্বার্থন্ধ বলে তো তারা এই ধরনের ভুল ডিসিশন দিচ্ছে, বাংলাদেশ পুলিশকে একটা সমালোচিত করে দিচ্ছে। তো এমন যাক আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সেই হারানো মান সম্মান এটা পাওয়ার জন্য আমরা সার্বিক চেষ্টা করতেছি এবং আমরা ইনশাল্লাহ অনেকটা রিকভার করে দিচ্ছি এবং আমরা আমাদেরকে আপনারা যে কোনো বিপদ আপদে কিন্তু আপনারা পাবেন, আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আপনারা ভালোভাবে আপনারা কার্যক্রম করেন এবং আমার সহযোগিতা সবসময় পাবেন। নবনির্বাচিত কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ভক্তির শুভেচ্ছা এবং অভিনন্দন, ফুলের শুভেচ্ছা। আপনাদের প্রদত্ত ভোটে আমরা 21 জন কর্মকর্তা টেরিবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচিত হয়েছি। আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আমাদের শপথ গ্রহণ করিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন, সমিতির মাইকে উর্দু দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ শাহিদ জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আহমদ রসুল মাদানী সাহেব আমাদের অনুষ্ঠানে আমাদের এই সমিতির কার্য নিয়ে ইতিমধ্যে এখনই উপস্থিত হয়েছেন সদ্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। উনি এখনো মানে দায়িত্ব নেওয়ার সাথে সাথে আগে উনি সরাসরি টেরিবাজার ব্যবসায়ী সমিতির আমরা টেরিবাজার ব্যবসায়ী এখন বা সন্ত্রাস বা
কিছুদিন আগে আমাদের ওয়াইদুল্লাহ আজির জসিমউদ্দিনের যে উপকার করছে সিএডি থাকা অবস্থায় মানে দেখবে রাখতে পারবো, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমি ওনাদেরকে অভিবাদন জানাই এবং সকলকে আমি একটা করতালির মাধ্যমে ওনাকে একটা শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খুবই আনন্দিত টেরিবাজারবাসী আমাকে শুরুতে আমি একদম অপরিচিত একটা মুখ ছিলাম, যেভাবে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে হৃদয় দিয়ে আমাকে গ্রহণ করেছে। আমি তাদেরকে পুরো টেরিবাজারবাসীকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং একইভাবে এই পরিষদ এবং সকলের নিকট আমি দোয়া চাই যাতে ওনাদের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে পরিষদে ওনাদের ভোট দিয়ে পাঠিয়েছেন যাতে আমি অন্তত সে আশা পূরণ করতে পারি। সকলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি যে পরিমাণ সমর্থন পেয়েছি, যে পরিমাণ ভোট পেয়েছি, আমি ব্যবসায়ীদের কাছে ঋণী এবং ব্যবসায়ীরা আমাকে যেভাবে নতুন হিসেবে গ্রহণ করেছে এটাতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি যাতে ব্যবসায়ীদের এই রায়কে আমি যাতে যথাযথ মূল্য দিয়ে আমি যাতে সমিতিতে কাজ করতে পারি এই আশা এবং ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক প্রবাসী সমস্যা তাদের ওনাকে ওনার অনুমতি প্রকাশের জন্য জানাচ্ছি। প্রথম নির্বাচন প্রথম করুন। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ 1 নম্বর কার্যনির্বাহী সদস্য। মোহাম্মদ জাভেদ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাভেদ। কত বড় আশা পাবো হই না ভাই আলহাজ হাফেজ মৌলানা প্রিন্সিপাল জিলার রহমত সাহেব। এই সংস্করণ সম্পাদক ব্যবসায়ী সমিতির স্বাগত।
সমাজ কল্যাণ মাহমুদুর ভাই, সমাজ কল্যাণ হারুন রশিদ, হারুন রশিদ। যার বাড়িতে ফুল করে নিয়ে যাবে খালি সবাই আমার সভাপতি আলহাজ আব্দুল মান্নান ভাইকে, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত আলহাজ মহিদুল ইসলাম রয়েল ভাই। আপনি থাকেন না, ছবিতে থাকেন না, একটু থাকেন মা। ইসলামিক ব্যাংক থেকে কে আসছেন ফুল দেওয়ার জন্য আপনাদের ম্যানেজার। نصر من الله وفتح قريب وبشر المؤمنين حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل اللهم انزل السكينة والبركة والعافية والطمأنينة في قلوبنا يا رب العالمين পরবর্তীকার আলম তেরিবাজার ব্যবসায়ীদের আজ নতুন কবিতা হয়েছে, এদের সকলকে তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো, এদের হালাল ব্যবসার মধ্যে তরক্কি দান করো, এই বাজারকে এই এরিয়াকে তোমার রহমতের সাথে হেফাজত করো, সমস্ত আযাব গজব থেকে এই এলাকাকে হেফাজত করো। আমরা যেভাবে শপথ করেছি এটার উপরে স্থায়ী থাকার তৌফিক দান করো, আমাদের হালাল ব্যবসা করার তৌফিক দাও, হালাল উপার্জন করার তৌফিক দান করো। এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। গোটা টেরিবাজারের সব ব্যবসায়ীদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো। ওনারা যেন মানবতার খেদমতায় এগিয়ে আসতে পারে সেই তৌফিক দান করো, আমাদের সকলকে তৌফিক দান করো। আমি আপনাদের থেকে দোয়া চাই সুস্থতার মাধ্যমে যেন আল্লাহ পাক দ্বীনের খিদমত করার তৌফিক দেন। এই জন্য আর বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ অন্য সময় দেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। এই কামনা করে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. صلى الله على سيدنا محمد وآله মানুষের খিদমত করার তৌফিক দান করুন। আমরা যে শপথ করেছি শপথের উপরে কিন্তু থাকতে হবে। সবচেয়ে আমাদের বড় কাজ হলো আল্লাহর উপরে ভরসা করা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির সাদুক হাবিবুল্লাহ, সত্য ব্যবসায়ী আল্লাহ পাকের বন্ধু। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ীর হাতে নিজ মুখে চুনা দিয়েছেন, ব্যবসাটা সুন্নাত এবং হালাল ব্যবসা করা সবচেয়ে বড় ইবাদত। হারাম যদি একটা ফোঁটা রক্ত আপনার শরীরে থাকে, জিন্দগিতে কোনো নামাজ ইবাদত কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল করাবার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সবচেয়ে বড় পন্থা হলো হালাল উপার্জন। আজ আমরা দেখি ব্যবসায়ের মধ্যে
বিভিন্ন জটিলতা ধরে গিয়েছে এবং প্রায় ব্যবসায় আপনারা মনে কষ্ট পাবেন না, মিথ্যা কথার আশ্রয় নেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। সম্পাদক আলহাজ মাওলানা হাফেজ ইমরান হক সাইদ, আইন সম্পাদক মোহাম্মদ বাকরুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ, প্রচার ও প্রকাশনা ইব্রাহিম হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক মাহমুদুর রশিদ, অডিটর সম্পাদক দিদারুল আলম। আমি মহান আল্লাহর নামে শপথ করিতেছি যে আমার জাতীয় পতাকার প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকিব। ব্যবসায়ী সমিতির গঠনতন্ত্র মানিয়া চলিব। জড়িত থাকিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ আমি অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা তাজুল ইসলামকে। হাফেজ মাওলানা তাজুল ইসলামকে। দেখা যাচ্ছে আপনাদের কাছে মাহমুদুর রশিদ, মোহাম্মদ জাভেদ তিনজন আছেন। আচ্ছা, একটা সাধারণ পরে সাংগঠনিক পরে অর্থ সম্পাদক, সবাই সিরিয়াল অর্থ সম্পাদক বলতে বাইরে আছেন। সাংগঠনিক পর অর্থ সম্পাদক, আইন বিষয় সম্পাদক, আইন বিষয়কের পরে সমাজ কল্যাণ, আইনের পরে সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ পরে প্রকাশনা, প্রকাশনা, প্রচারের পরে দপ্তর পাশের মার্কেটের উপরে মেন রোডে আন্দরকিল্লায়। এখানে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি। দীর্ঘ 13 বছর, প্রায় 14 বছর রানিং এ দোকানটা আদিবা বুর্গাগর নামে। তো পরশমণি শোরুমের নিচে রাজস্থান পাঞ্জাবি
শোরুমের নিচেই বললে মূলত বেশি পরিচিত। এই মূলত মার্কেট নাম হচ্ছে সট্টল শপিং আন্ডারগ্রাউন্ড আদিবা বুকাগর। কত দামি বোরকা বিন্দা আছে? আমার এখানে আসলে এই 8 থেকে 600 থেকে প্রায় 3000 টাকার উপর পর্যন্ত বিদেশি বাহিরের উপর এখানে পাওয়া যায়। বিভিন্ন মূলত আমরা পাইকারি বিক্রি করি। তো বিয়ের কাস্টমার খুচরা কাস্টমার যদি আসে এখানে মূলত তারা এই সুন্দর মানে বোরকা ওনারা পছন্দ করে, ওনারা নেওয়ার জন্য আগ্রহ করে এখানে এসে, যেহেতু দীর্ঘদিন আগের এই বোরকার দোকান এটা। এই মূলত মানে এখানে ভালো বোরকা পাওয়া যায়। জি, ভালো বোরকা পাওয়া যায়, উন্নত মানের বোরকা পাওয়া যায়। এই মূলত এখানে পুরান দোকান হিসাবে পরিচিত।